নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকের একটা পিঠার রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা মনে করছেন এখন কেন পিঠার সিজনে কেন পিঠা বানাইনি? বন্ধুরা, কয়েক মাস আগে আমার শ্বশুর মশাই মারা গিয়েছে, আর সেই সময় আমাদের পিঠে খাওয়া হয়নি। তা মেয়েটা সবসময় বায়না করছে, এবছর একটুও পিঠে খাওয়া হয়নি। আজকে তাই নারকেল পিঠার দুধ পুলি বানিয়ে আমার মেয়েকে খাওয়াবো, আর আপনাদের সঙ্গেও সেই ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, এবার আমি নারকেলটা কেটে নেব। বাবা, একদম শক্ত হয়ে গেছে, আস্তে আস্তে করে কেটে নিতে হবে। বন্ধুরা, নারকেলটা অনেকদিন গাছের মধ্যে ছিল, তারপরে একটা ভাইকে দিয়ে নারকেলটা পাড়িয়েছি। প্রচুর, মানে এর গা গুলো শক্ত। নারকেল খেতে খুব সুস্বাদু, কিন্তু কাটতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। এবার একটু গাটা ভালো করে আমি এইভাবে চেঁচে নেব। এই দেখুন বন্ধুরা, নারকেলটা ভালো করে আমি চেঁচে নিয়েছি, যাতে নারকেল করার সময় এর গায়ে যে ভুপড়ি গুলো থাকে সেগুলো যাতে না পড়ে। এবার নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। অনেকদিন গাছে ছিল, দেখি নারকেলটা কেমন আছে। যা, এই দেখুন বন্ধুরা, নারকেলটা আমনা আমনি ছেড়ে গেছে। আর সত্যি নারকেলটা খুব সুন্দর একদম। এবার আমি কুড়ে নেব। আমার মেয়ে জলটা খাবে বলেছিল, জলটা একটু নষ্ট হয়ে গেছে, বাকি জলটা যা আছে খেয়ে নাও সোনা, গাছে থেকে ডাব পেড়ে তোমাকে দেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছে আর নারকেল এদিকে করা হয়ে গেছে। এবার আমি ছাইটা মেরে নেব। এবার ছাইটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি। এবার কিছু এলাচ দানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা স্মেল বেরোবে তার জন্য। আর দিয়ে দেব একটু গুড়।
বন্ধুরা, ছাইটা মেরে নিয়েছি, আর ছাইয়ের মধ্যে একটু রস রস থাকবে, তবে খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, ছাইটা তো নামিয়ে নিয়েছি, এবার কড়ার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার এই জলটা উষুম উষুম গরম হয়ে গেলে সুজি আর ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা একটু গরম হয়ে যাক। এই দেখুন বন্ধুরা, সুজি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ময়দা। সুজি আর ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর সুজি আর ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিলে পিঠে করলে এতটা সুন্দর নরম হয়, আপনাদের কি বলবো। এইভাবে এবার বন্ধুরা, এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা, ময়দা দিয়ে আর সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ময়দা দিয়ে আর সুজি দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেছে। আর কি সুন্দর নরম হয়েছে দেখুন মাখার পরে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দুধ পুলি যেহেতু বানাচ্ছি বন্ধুরা, একটু ছোট ছোট করে পিঠে করলে খুব সুন্দর দেখতে লাগে। এই দেখুন বন্ধুরা, এবার একটু বাটি করে আমি ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে এই ছোট্ট লেচিটাকে রেখে দিয়ে একটু ময়দা মাখিয়ে নিয়ে এই দেখুন হাতের সাহায্যে একদম খোল করে নিতে হবে। মানে পিঠের খোলটা যতটা ভালো হবে, মানে পাতলা টাইপের হবে, পিঠেটা খেতে তত ভালো লাগবে। আর এই দেখুন আমি কি সুন্দর করে করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা খোল তৈরি করেছি। এর মধ্যে এবার পিঠের মানে যে ছাইটা আমি মেরে রেখেছিলাম, সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর সুন্দরভাবে মুড়ে নিতে হবে। আমার দিদার কাছ থেকে শেখা, ছোটবেলায় দিদা এইভাবে সুন্দর করে পিঠা করতো। আর এই দেখুন, আর আমি সেইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে পিঠার শেপটা দিয়ে দেব। এবার মাঝখানে একটা প্রদীপের শিখার মতন রেখে চার আর ধারগুলো এইভাবে মুড়ে দেব। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে সব পিঠাগুলো আমি করে নেব। আর একটা পিঠে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। আর আমার পিঠেগুলো দেখতে কেমন হচ্ছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ছেলেবেলায় পিঠে তৈরি করতে পারতাম বলে আমাদের জেঠুদের রান্না পূজার সময় আমার এই পিঠে করার জন্যে ডাক পড়তো। আর আমি রাতে বসে বসে তারা পিঠের এইভাবে মাখা করে দিত, মানে আঠা মেখে দিত, আর এই ছাই মেরে দিত, আর আমি বসে বসে পিঠা করতাম। আমার খুব ভালো লাগতো। আমি কেমন পিঠে করতে পারি সেটা জানি না, কিন্তু আমাকে ডেকে নিয়ে যেত আমার জেঠিমারা, জ্যাঠামশাইরা। আর সেই সময় ওনাদের হাতে সাহায্য করতাম। যেহেতু আমাদের ওই বাড়ির রান্না পূজা নেই, কিন্তু এই বাড়িতে আমার রান্না পূজা রয়েছে, কিন্তু আমাদের রান্না পূজায় নারকেল পিঠা নেই। তেলের পিঠাও রয়েছে, তেলের পিঠা করি। বন্ধুরা, আপনাদের তো আমার রান্না পূজার ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখেওছেন আমাদের রান্না পূজায় কি কি রান্না হয়। আর এদিকে আমার পিঠেগুলো সব মোড়াও হয়ে গেছে। লাস্ট এইটা মুড়ছি।
এই দেখুন বন্ধুরা, নারকেল পিঠেগুলো সব আমি মুড়ে নিয়েছি। আর এখানে দেখুন দুধটা আমি বসিয়ে দিয়েছি। দুধটা একদম টকবক করে ফুটবে, তারপরেই পিঠেগুলো দেয়া যাবে। আর এই দুধের মধ্যে কিছু এলাচ দানা আমি ফেলে দিচ্ছি খেতে ভালো লাগার জন্য। কিছু এলাচ দানা দেবো, একটু চিনি দেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি, দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবার আমি এই পিঠেগুলো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, দুধ পুলি একেবারে রেডি। আমার সোনার খাবার রেডি। এবার নামিয়ে নিচ্ছি। আমার ছোট্ট ক্যামেরাম্যান আমার সোনা ক্যামেরা করে বন্ধুরা, আর ও আবদার করেছে বলে পিঠেগুলো করলাম। এবার ও খেয়ে বলবে কেমন হয়েছে। মা দুধ পুলি বানিয়েছে, এবার খেয়ে দেখবো কিরম হয়েছে। দুধ পুলিটা খুব সুন্দর হয়েছে। আর আমার মার মতো বাড়িতে দুধ পুলি বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। টাটা।